ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে নিয়ে ফেসবুকে করা পোস্ট ডিলিট করে দিচ্ছে মেটা। একই সাথে কেউ কেউ ওসমান হাদীকে নিয়ে পোস্ট করে ফেসবুক পেজও হারাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ৩ মিলিয়ন ফলোয়ারের অফিসিয়াল ফেসবুক পেজ হারিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ অভিযোগ করেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে নিয়ে দেওয়া পোস্টে রিপোর্ট করে তার পেজটি রিমুভ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। শুক্রবার নিজের আরেকটি ফেসবুক আইডিতে পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন সাবেক এই উপদেষ্টা। পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ওসমান হাদী ভাই সংশ্লিষ্ট সব পোস্ট ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করে আমার ৩০ লাখের বেশি ফলোয়ারের অফিসিয়াল পেজটি রিমুভ করে দেওয়া হয়েছে। পোস্টে তিনি আরও লেখেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে সংঘবদ্ধ রিপোর্ট করা হচ্ছে। হাদী ভাইকে নিয়ে দেওয়া ৩টি ভিডিওতেই স্ট্রাইক করা হয়েছে। অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শহীদ ওসমান হাদীর বিদ্রোহী কবিতার ভিডিও না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা ও প্রশ্ন দেখা দিয়েছে। একই সঙ্গে নেই পেজটির প্রোফাইল ছবিটিও। গত বুধবার রাত থেকে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে আলোচিত ওই ভিডিওটি পাওয়া যাচ্ছে না। কবিতার ভিডিওটি প্রকাশের পর থেকে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। তবে শুক্রবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে ঢুকে দেখা যায় কবিতার ভিডিওটি নেই ফেসবুক পেজের প্রোফাইল ছবিটিও। এ ঘটনায় বিভিন্ন ফেসবুক পেজ থেকে নানা ধরনের মন্তব্য করা হচ্ছে। বৃহস্পতিবার জুলাই ঐক্যের পেজ থেকে এক পোস্টে প্রশ্ন তোলা হয়, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী শহীদ ওসমান হাদীর বিদ্রোহী কবিতার আবৃত্তির এই ভিডিও প্রধান উপদেষ্টার পেজ থেকে সরিয়ে নেওয়া হলো কার ইশারাতে। বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ গণমাধ্যমকে বলেন, সরকারের পক্ষ থেকে প্রোফাইল ছবি বা ওসমান হাদীর কবিতা ডিলিট করা হয়নি। এটা ফেসবুকের কোনো একটা টেকনিক্যাল ইররের কারণে হয়েছে। সমস্যাগুলোর সমাধানে ফেসবুকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী মাথায় গুলিবিদ্ধ হন। তদন্ত সংশ্লিষ্টরা হাদীকে গুলিবর্ষণকারী হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে শনাক্ত করে। ওই আসামি ভারতে পালিয়ে গেছেন বলে আলোচনা রয়েছে। ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদী। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান হাদী। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।